ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি এখানে ভালো আছি। হ্যাপি সানডে টু এভরিওয়ান যারা কাজ করছো। আজকে সানডে, সকালে অনেক লেট করে উঠেছি আর গতকাল রাত অলমোস্ট 1টা-2টো বেজে গেছে। আমার ঘুমোতে ঘুমোতে একদম ফ্রেশ ফিল করছি, একদম কোনো টেনশন থাকে না। যেদিন স্যাটারডে থাকে ওই দিন আমার আলাদাই এনার্জি থাকে। নেক্সট দিন সানডে কোনো টেনশন নাই অ্যালার্ম বাজবে কিনা, বাট সকালে ওই মাথার মধ্যে ওইটা ঘুরতে থাকে যে অ্যালার্ম বাজবে, অ্যালার্ম বাজবে, অ্যালার্ম বাজবে, তাই বেশি লেট করে উঠতে পারি না। আমার লাস্ট টাইমিং উঠার হয়েছে 8:39, ম্যাক্স টু ম্যাক্স, এর থেকে বেশি হয়ই না। আর কাল রাত একটা মুভি দেখেছি, এ কোয়াইট প্লেস, অনেক ভালো। নেটফ্লিক্সে ছিল আই থিঙ্ক, না কিসে ছিল, ও লাগিয়েছিল, তাই আমি এক্স্যাক্টলি বলতে পারছি না। এ কোয়াইট প্লেস এইটার আগের সিজন বলবো না, আগের যে ফিল্মগুলো ছিল সেটাও ভালো ছিল। আর রেকমেন্ড করবো আমি তোমাদেরকে যে এইটা প্লিজ দেখবে, অনেক ভালো মুভিটা। আর মুভি টুভি দেখে রাত্রে ঘুমোতে ঘুমোতে অনেকটাই লেট হয়েছে। রাত্রে ও হঠাৎ করে বললো যে ও ভাত খাবে না, ও রুটি খাবে, তাই আবার রাত্রি আর 12টা বাজছিল তখন আমি রুটি বানিয়েছি। আর ব্লগ টক করিনি তখন, কেন কি রাত্রে কোনো সময় হয় না ব্লগ করতে, ইচ্ছে হয় না। আর সকাল থেকে উঠে ব্লগ করিনি, কেন কি অনেকটাই হুলস্থুল ছিল, কাজকর্ম ছিল, তাই করিনি। আর এখন স্নান টান করে পুজো টুজো দিয়ে এসে গেছি, অল্প ফ্রি আছি, তাই ভাবলাম যে ব্লগটা স্টার্ট করি। আর আজকের দিনে কি কি হয়, কি কি না, সব কিছুই বলবো। আর আজকে মেবি ও লাঞ্চ করতে আসবে না, কেন কি সকালে ভালো করে ব্রেকফাস্ট করে গেছে। আর আই ডোন্ট থিঙ্ক সো আসবে। আর যদি না আসে তাহলে আমার একা একাই করতে লাগবে। আর আমি হয়েছি অনেক বড় বিগ বসের ফ্যান, আর আমার এতদিন ধরে অনেকটা বিগ বসের এপিসোড জমে আছে। এখন বসবো বিগ বসের এপিসোডগুলো দেখতে। আর রান্না টান্না তেমন আজকে এত বেশি নেই, কেন কি অন্য দিনের অল্প তরকারি ছিল। আর এখন বসবো বিগ বসের এপিসোডগুলো দেখতে। তো চলো আজকের দিনটা শুরু করি। যে One eternity later. বাজে এখন 5:20, আর অলমোস্ট সন্ধে হয়ে গেছে। এর আগে অনেক আগে সন্ধে হয়ে গেছে। এখন অল্প রেডি হয়ে গেছি, যাচ্ছি বন্ধুদের সাথে দেখা করতে, সেই সেজতি আর পম্পির সাথে। হঠাৎ প্ল্যান হলো আমাদের একটা কফি ডেটের, তাই রেডি হয়ে গেছি আর যাচ্ছি। আর আমাকে নিতে আসছে সেজতি, তো ওর জন্য ওয়েট করছি। ও যখন আসবে তখন গিয়ে যাব। তো ঠিক আছে, চলো এখন আমি যাই। অনেকটা ডিসাইড করার পর আমরা প্ল্যান করলাম যে শিলচর গোল্ডিগি মলে একটা নেসক্যাফে কফি শপ আছে, সেটার মধ্যে আমরা তিনজনই কোনোদিনও যাইনি। আর সেই বিভা বেকার্সে বারবার যেতে যেতে আমরা বোর হয়ে গেছিলাম, তাই আজকে ভাবলাম যে এই গোল্ডিগি মলে যে নেসক্যাফে কফি শপটা আছে সেটার মধ্যে যাব। আমি আর পম্পি আজকে কফি খাবো না, কেন কি আমরা অলরেডি অনেকটা ফুচকা খেয়ে নিয়েছি। আর সে যদি শুধু কফি খাবে, সে যদি কফি লাভার, আর তাই বলে আমরা একদম ওপরতলায় এসে গেছি কফি শপটায়। কফি শপে এত বেশি গরম ছিল, ভেতরে ঢুকতেই আমি হালকা শ্রাগস লাগিয়েছিলাম, ওরা হালকা হালকা সোয়েটার লাগিয়েছিল, কিন্তু এত বেশি গরম ছিল। আমরা যেই জায়গায় এই জায়গাটায় বসেছিলাম, বাট এত বেশি গরম ছিল, আমরা চেঞ্জ করে তারপর ফ্যানের সামনে চলে গেছি। ওদের এখানে এত বেশি ভ্যারাইটি ছিল না, আর তার উপর ওদের কফি আমরা অর্ডার দিয়েছিলাম সেজুতির জন্য, সেটা একটা পেপার কাপে দিয়েছে, যেটা আমার অনেক বেশি ওড লেগেছে। তার সাথে আমি আর সেজুতি আমরা চকলেট লাভার, তাই আমরা একটা চকলেট ব্রাউনি দিয়ে দিয়েছি। আর পম্পি এত বেশি চকলেট লাভার না, তাই ওর জন্য একটা চিজ পাস্তা দেওয়া হয়েছে, যেটা অনেক বেশি বাজে ছিল। ওদের কোয়ালিটি অফ ফুড ভীষণ বাজে, আমার একদম ভালো লাগেনি। আর এই পাস্তাটা তো ভীষণ বাজে ছিল। মাম্মা বাজে এখন 8, ইয়া 8 সামথিং। আর আমি অল্প আগে এসে ফ্রেশ ট্রেশ হয়ে আর অল্প নিচে গেছিলাম, নিচে থেকে এসছি। আর কোকোকে অল্প সময় আদর করে ওরে এসছি। ও আমি কোথাও যাওয়ার সময় ওর মুখটা অনেক বেশি সেট হয়ে যায়, আর যখন আমি ঘুরে এসে যাই তখন ও একটা এক্সাইটমেন্ট দেখায়, তখন ফিল হয় নিজেকে অনেক বেশি ইম্পর্টেন্ট ফিল হয়। ও এত বেশি ইম্পর্টেন্স দেখে খুবই বেশি ভালো লাগে। আজ এখন আমি বেরিয়েছিলাম আর যখন এসছি, ও কি খুশি কি বলবো। আর এইসব দেখে ওর জন্য আমার আদরটা আরও বেশি
বেড়ে যায়। আর যাই হোক, ওদের সাথে দেখা করে এসেছি। আর হঠাৎ প্ল্যান হয়েছে, আমাদের সবসময় সাডেন প্ল্যান হয়, কেন কি অ্যাকচুয়ালি আমরা সবাই জব করছি, তাই আমাদের স্কেডিউলটা অনেক বেশি হ্যাকটিক থাকে। আর তার সাথে ওদের টিউশনও আছে, ওরা টিউশনও করে, তাই ওদের আমার থেকে বেশি হ্যাকটিক স্কেডিউল। আমি যেহেতু টিউশন করি না, তো আমার তো বেশি হ্যাকটিক স্কেডিউল থাকে না। আর আজকে অনেক মজা হয়েছে, অনেকটা কথা, সব কথা ওই ফোনে বলা যায় না, ওদের সাথে দেখা করলে ওই একটা ফ্রেশ ফিল হয়। আর এতদিন পর মিলে ওদের সাথে আমি ফুচকা খেয়েছি। এমনিতে একা একা আমি ফুচকা খাই, বাট ওদের সাথে দেখা করে একসাথে ফুচকা খেয়েছি। আমরা ফার্স্টে স্টার্ট করেছিলাম, আমরা বলেছিলাম যে 30 রুপিসের ফুচকা দাও। তারপর ফুচকাটা কি এত বেশি টেস্টি লেগেছে, আমি সেটা রেকর্ড করতে পারিনি, এত বেশি টেস্টি লেগেছে। লাস্টে আমরা 70 রুপিসের ফুচকা খেয়েছি আমরা 3 জন মিলে, আর এত টেস্টি ছিল। আর খেয়ে অনেক মজা হয়েছে। এখন এত বেশি ফুল আমি যে আমার ডিনার করতে ইচ্ছে নেই, আমি ডিনার করবো না, ডিনারটা স্কিপ করে দেবো আজকে। জানি আমি ডিনার স্কিপ করাটা ভালো না, স্টিল স্কিপ করব। আর ফুচকাটাকে ভীষণ ভালো লেগেছে, সেই স্ট্রিট সাইড ফুচকাটা উফ বাম্পার ছিল। যাই হোক, ওদের সাথে দেখা করে আমি সবসময় ফ্রেশ ফিল করি, আমি সব ভিডিওতেই বলি। আর সাডেন প্ল্যান ইজ দি বেস্ট অলওয়েজ। আর এই ভিডিওটা দেখে সঙ্গীতা অনেক বেশি জেলাস ফিল করবে, কেন কি এইবারও ওকে আমরা বলিনি, কেন হঠাৎ প্ল্যান হয়ে যায়। আর ওর যেহেতু একটা ছোট বাচ্চা আছে, তাই আমরা ওকে সবসময় ডিস্টার্ব করি না। বাট ও এই ভিডিও দেখে অনেক বেশি রাগ হবে, আমি জানি রেগে যাবে অনেক বেশি, বাট করার কিছু নেই, আমাদের সাডেন প্ল্যান ছিল সঙ্গীতা, তাই হয়নি। আর এদিকে আমার বর গেছিল মাছ বাজার করতে, আর আমাকে এই মাছটা দেখিয়েছিল, আমি বারণ করেছি আনতে। আর আমি লাস্টে লোকাল পাবদা মাছ দেখেছিলাম, তো বললাম যে লোকাল পাবদা মাছ আনো। আর এই লোকাল পাবদা মাছকে ধুয়ে আমি এখন হলুদ আর নুন দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি। আর এই দিকে আমি অল্প মিক্স ডাল বানিয়েছি, একদম সব ডাল মিক্স করে। তারপর আমি কড়াইয়ে সরষের তেল দিয়ে দিয়েছি। এখন পাবদা মাছগুলোকে ভাজবো। পাবদা মাছগুলোকে বেশি ভাজবো না আজকে, হালকা হালকা ফ্রাই করব। হালকা হালকা ফ্রাই করলে ভীষণ ভালো লাগে খেতে। আর এখন আমি এটার মধ্যে কালো জিরে আর অনিয়ন পেস্ট দিয়ে দিয়েছি, সেটাকে অল্প ম্যারিনেট করেছি। আর তারপর আমি সাইডে একটা জলের মধ্যে অল্প আমি সব রকমের মশলা দিয়ে দিয়েছি। আর এই মশলাটা তারপর এড করে অল্প সময় কষাবো। এই রেসিপিটা আমার শাশুড়ি মার রেসিপি, এটা হচ্ছে পাবদা মাছের পাতলা ঝোল। এই রেসিপিটা আমার ভীষণ প্রিয়। তারপর মাছগুলোকে ঢেলে আর তারপর পেঁয়াজ পাতা আর ধনে পাতা অল্প ছড়িয়ে দেব। এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, ভীষণ খেতে টেস্টি আর অনেক বেশি হেলদি। না বেশি মশলা আছে না কিছু, সব কিছু হালকা হালকা দিয়ে তৈরি করা। ডিনার একটু পরে ওকে দিয়ে দেবো। আর আজকের ভিডিও এইটুকুই। যদি কিছু ভালো লেগে থাকে দেন ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আর অবশ্যই কমেন্ট করবে, তোমাদের কমেন্ট পড়তে খুবই বেশি ভালো লাগে। স্টে ব্লেসড, স্টে হ্যাপি অ্যান্ড স্টে ফিট। বাই।